হ্যালো গাইস, আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই অ্যানাদার ব্লগ। কি অবস্থা, সবাই কেমন আছেন? গরমে সবার কি অবস্থা? প্রচণ্ড পরিমাণ গরম। আর বিশেষ করে সবচেয়ে কষ্ট লাগে গরমে যখন রান্নাঘরে আসা লাগে। এর চেয়ে কষ্ট আর কিছু নাই। এই গরমে কাউরে যদি মাইট দিতে চান, তারে রান্নাঘরে দাঁড়া করে রাখবেন, দেখবেন অটোমেটিক এসে, বা কোনো কথা তার থেকে বের করতে চান, দুইটা চুলা ধরাই দিবেন, আগুনের তাপে, গরমে তাপে সে তার গোপন কথা ফসফস করে বলে দেবে। আচ্ছা যাক, মজা করলাম, জাস্ট জোকিং। তো দুপুর আছে কী কী রান্না করতেছে, যে পাঙ্গাস মাছ ছোটো ছোটো করে কেটে নিচ্ছি, এটাকে টমেটো দিয়ে, বেশি করে টমেটো দিয়ে ভুনা করব। আর আমরা আজকে রোজা, আমি, আম্মু, হাজব্যান্ড রোজা, আপু আজকে অবসর, আপু 2 দিন রোজা রেখেছে, তারপর জন্য রান্না করে একবারই আমাদের জন্য, সবার জন্য রান্না করে রাখছি। এদিকে রান্না করবো হলো খাসির মাথা, এই যে ভিজাই নিচ্ছে এগুলো। এটা আমি দেখি বুটের ডাল শেষ হয়ে গেছে, তো আজকে মুগ ডাল দিয়ে একটু রান্না করবো, কী অবস্থা দেখি। আর এখানে রান্না করব ভেন্ডি ভাজি করব। আর আমাদের ইফতারের জন্য তো ছোলা, এই যে ডাল বেটে রেখেছি এটা, আর এখানে ছোলা, এই যে। তো আমি রান্নাটা আগে বসিয়ে দিই, লবণ দিয়ে দিলাম, এখন তো ভাজবো। হলুদ আর সামান্য কিছু মরিচের গুঁড়ো দিয়ে এটাকে ভাজবো। আপনারা অনেকে বলতে পারেন পাঙ্গাস মাছ আবার ছোটো ছোটো করে কাটি কাট, বড় বড় পিস না, আমাদের ঘরে পাঙ্গাস মাছ কেউ সহজে খেতে চায় না। আমার আম্মু তো খাই না, আমি, আমার হাজব্যান্ড, আমার আব্বু, বিশেষ করে ছেলের জন্য। আজকে মনে হলো যে একটু বড় না রেখে ছোটো ছোটো পিস করে ভুনা করি, টমেটো দিয়ে একটু ঝাল ঝাল করে, দেখি কেমন লাগে। এই জন্য আমি এইভাবেই ছোটো করে কেটে নিচ্ছি। এখন এই যে কড়াই গরম দিয়ে দিলাম, তেল দিয়ে দিই। আর পাঙ্গাস মাছে এমনিতেই প্রচুর পরিমাণে তেল উঠে, তো আমি কিছু পরিমাণ তেল দিয়ে আগে ভেজে নিচ্ছি। তো মাছ ভাজা হইতেছে, কিছুটা ভেজে নিচ্ছি, যে একটু কড়া কড়া করে ভাজে দিতেছি। আর এখানে ভেন্ডি ভাজি বসা দিতেছি। এখন প্রচণ্ড গরম, চুলাটা তাড়াতাড়ি জানা গরমে, এই গরমে আসলে রান্না করাটা অনেক চাপ। এখন পেঁয়াজটা ভাজা, এই যে ভেন্ডি তরকারিটা দিচ্ছি। আর একটু পেঁয়াজটা না পেলে ভেন্ডিগুলো তুলে দিতে হয়। বুকের তখন কত আপন তুমি জানো না, তোমাকে চাই, শুধু তোমাকে চাই, আর কিছু জীবনে পাইব না তুমি। পেঁয়াজ বাদামি হয়ে গেছে, দিয়ে দিলাম। রান্নার সময় একটু বিনোদনের প্রয়োজন হয়, তাহলে রান্নাটা আরও ভালো হয়। মন খারাপ করে রান্না করা যাবে না, যতই কষ্ট থাকে। বিশেষ করে আমি কাছে, আমি রান্নার সময় একদমই মন খারাপ রাখি না। মাঝে মাঝে একটু মেজাজটা গরম থাকে, তারপরে সেটা কন্ট্রোলের মধ্যেই রাখি। সেটার মধ্যে এখন লবণ আর হলুদ দিয়ে দিই। আমার রান্নার শুকনো আমি লবণ দিয়ে দিচ্ছি, যেটা আমি রোজা যতটুকু। আর দিয়ে দেবো হলুদের গুঁড়া। আমাদের পাশের বাচ্চার এক বাচ্চা খুব অসুস্থ, বাচ্চাটা শুধু সারাদিন কান্না করতেছে, ওর জন্য আসলে খারাপই লাগে। তো গরমের মধ্যে বাচ্চারা আরও বেশি অসুস্থ করতেছে। ভেন্ডি ভাজিটা আমি একটু মরিচটা পরে দিব, যেহেতু ঝাল বেশি এখন আমার আব্বু আবার খাবে না। আর এদিকে পাঙ্গাসের তেল দিয়ে পাঙ্গাস রান্না করবো। দেখেন কী পরিমাণ তেল হচ্ছে পাঙ্গাস, বুঝছেন? মাছের তরকারিটা এখন বসাই দিচ্ছি, আমি আর তেল দিব না। দেখেন কী পরিমাণ পাঙ্গাসের তেল আসছে। মাছের তেল দিয়ে মাছ রান্না করবো, দারুণ একটা ব্যাপার। কিন্তু না, আমার আর একটু তেল লাগবে। ভাবছিলাম মাছের তেল দিয়ে মাছ রান্না হবে, আমি একটু তেল দিয়ে দিই। এখন পাঙ্গাস মাছটা বসে দিতেছি। ওনার কাছে থাকা যায় না, কি পরিমাণ গরম। ফ্যানের নিচে এসে পড়ছি, প্রচণ্ড পরিমাণের গরম। এত পরিমাণ গরম, চুলার কাছে তরকারি দিয়া দিয়ে আইসে আবার ফ্যানের নিচে বসা লাগতেছে। মশলা
মশলা কষাইতে দিয়েছিল, ফ্যানের নিচে চলে গেছিলাম। আবার এই যে গরম, দাঁড়ায় থাকা যায় না চুলার সামনে, তার উপরে হলাম রোজা। এই যে এখন কাঁচামরিচ দিয়ে দেবো, আরেকটু হবে ভালো। এখন কাঁচামরিচ দিব, ভাজতে তেল ছেড়ে চলে আসছে। যখন দেখুন ভাজের লোকটা থেকে আসছে তখন ভাবেন ভাজের লোক আরেকটু হবে। আর এখানে যে টমেটো দিয়ে দিলাম। এখন মাছগুলো দিয়ে পানি দিয়ে নামানোর আগে জিরাগুলো দিয়ে দেবো, তাহলে শেষ। এরপরে শুধু খাসিটা রান্না করবো আর ভাত রান্না করবো। টমেটো দিয়ে একটু কষাই নেবে। রে বাবা রে, এত গরম কেন? তিরিশ রোজা এত গরম লাগে না, এখন 6 রোজা এত গরম করছে। আলহামদুলিল্লাহ আল্লাহ পাকের ইচ্ছা সব কিছু আল্লাহ পাক যেটা চান ভালোর জন্য চান। ফাইনালি পাঙ্গাস মাছ রান্না শেষ করলাম। এই যে দেখেন, আর এখানে এই যে ভেন্ডি ভাজি শেষ। এখন আমি খাসির মাথাটা বসাই দেবো মুগের ডাল দিয়ে, তাহলে আর ভাত আর চুলা বসাই দেবো, রান্না শেষ। এই যে ভাত বসাই দিলাম, ভাতও বলক আইসা করতেছে। আর খাসির মাথাটা আমি পরে চিন্তা করলাম যে না, বুটের ডাল দিয়ে মুগের ডাল দিয়ে তেমন একটা ভালো লাগবে না, এই জন্য এটা একদম ঝাল ঝাল করে ভুনা করবো আর পাতলা ডাল রান্না করবো। মশলা কষতে দিচ্ছি। ফাইনালি সব রান্না শেষ করলাম, এখন ডালটা আস্তে আস্তে হোক।